হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তা হলো চাল কুমড়া দিয়ে আমরা ঘরেই মুরব্বা তৈরি করতে পারি। এই রেসিপিটি খেতে অনেক ভালো লাগে। চাল কুমড়ার মুরব্বা মুখে দিলে নারকেলের মতন করকর করবে। কিভাবে বানাবো এই রেসিপিটি তৈরি করে আজ দেখাবো। প্রথমে আমি একটি কুমড়া নিয়ে নিয়েছি। দেখেন উপর দিয়ে এমন চুনার মতন দেখা গেলে বুঝে যাবেন কুমড়াটা পেকে গেছে। এখন আমি কুমড়াটি ভালো করে খোসা ফেলিয়ে ভিতরের বিচি ফেলে এভাবে কাঁটা চামচের সাহায্যে এভাবে সবগুলো ছিদ্র করে নিব। এক এক করে ধৈর্য সহকারে এই কাজটি করতে হবে। এই মুরব্বাটি খেতে অনেক ভালো লাগে। বাজার থেকে আর কিনে খেতে হবে না, বাসায় তৈরি করে খাওয়া যায়। মুরব্বাটি বানাতে সময় লাগে, সময় করেই বানাতে হয়। এই রেসিপিটি খেতেও অনেক ভালো লাগে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখতেছেন। আর বাসায় এভাবে ট্রাই করবেন, তাহলে দেখবেন কি সুন্দর এই রেসিপিটি হয়ে গিয়েছে। চাল কুমড়ার মুরব্বা এভাবে সবগুলোই ছিদ্র করে নিব। কোনো জায়গায় আমি চারপাশ দিয়েই ছিদ্র করে নিয়েছি, বাদ রাখিনি। এভাবে কাঁটা চামচের সাহায্যে করতে হবে। দেখেন কত সুন্দর হয়ে গেছে, এই যে কি সুন্দর। এখন আমি একই সাইজ করে কেটে নিব কুমড়াগুলো, পিসগুলো অনেক সুন্দর হয়ে গেছে। এখন আমি কেটে নিব। আপনারা চাইলে বড় করতে পারেন, যার যেমন মনে চায় তেমনই রাখতে পারেন। আমি কেটে নিলাম। এখন আমি পানি নিয়ে নিব একটা বোলের মধ্যে। পানি দিয়ে দিব পরিমাণ মতন। পানি দিয়ে বাজার থেকে ঝিনুক চুন কিনে আনবেন। চুনটা দিয়ে ভালো করে চুনটা মেখে নিতে হবে। পানির সাথে মিক্স করে নিতে হবে। সন্ধ্যার সময় যদি চুনের মধ্যে এই চাল কুমড়াগুলো আমি রাখি, সকালে ভালো করে 6 থেকে 7টা বা 10টা ধুইতে হবে ভালো করে। চুনের পানিগুলো ফালাতে হবে। তারপর এভাবে ফাপ দিয়ে নিতে হবে বা সিদ্ধ করে নিতে হবে। বেশিক্ষণ রাখা যাবে না, নরম করা যাবে না, হালকা পাতলা এভাবে দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা। বেশি সিদ্ধ করা যাবে না। এখন আমার সিদ্ধ শেষ। আমি চালন দিয়ে ছেঁকে পানিটি ফালাই নিলাম। এখন আমি একটি কড়াইয়ের মধ্যে কুমড়াগুলো দিয়ে দিব। কুমড়া যেতটুকু কুমড়া দ্বিগুণ চিনি দিতে হবে। দেখেন অনেক চিনি লাগে মুরব্বার মধ্যে। চিনিগুলো দিয়ে স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে চুলাটা জ্বালিয়ে দিব। হালকা করে নিচে নাড়া লাগতে হবে। আপনারা চেষ্টা করবেন চিনিটা যেন ক্যারামেল না হয়, লাল না হয়। তারপরও লাল হয়ে যায় কিন্তু মুরব্বা হবে, খেতে অনেক ভালো লাগবে। এখন আমার পরিবেশনের পালা। দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে, খেতে অনেক ভালো লাগে। আল্লাহ হাফেজ।